তাকে জান্নাতি সবুজ পাখিতে রূপান্তরিত করা হয়, আর সেই সবুজ পাখিটি গোটা জান্নাত উড়ে উড়ে বেড়াতে থাকে। এরপর একটা সময় আরো সে আজিমের নিচে একটা ঝাড়বাতি বা লণ্ঠনের মধ্যে সে যখন লুকিয়ে থাকে, আল্লাহ তখন তাকে ডেকে বলেন, আমার শহীদ বান্দা, তুমি আমার কাছে কি চাও? সে তখন বলবে, আল্লাহ তোমার কাছে কি চাইতে পারি? যতটা চাইছি তার চাইতে বেশি নিয়ামত তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইতে পারি বলেন তো? যদি বুঝতাম জান্নাতের এই জায়গাটা, এই অংশটা দিয়েছেন, ওইটা দেন নাই, তাহলে বলতাম আল্লাহ ওই অংশটাও দেন। কিন্তু আপনি তো আমাদেরকে গোটা জান্নাতি দিয়ে দিয়েছেন, আর কি চাইতে পারি? আল্লাহ দ্বিতীয়বার বলবেন না কিছু একটা চাও। তারা বলবে, আল্লাহ কি চাইবো বলেন, সবই তো দিয়ে দিয়েছেন। আল্লাহ তৃতীয়বার আবার বলবেন না কিছু না কিছু আমার কাছে চাও। শহীদেরা তখন বুঝতে পারবে, যেহেতু আল্লাহ কথাটা বারবার বারবার বলছেন, তার মানে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে। তখন শহীদেরা বলবে, আল্লাহ আপনি যদি আমাদেরকে চাইতেই বলেন, তাহলে আমরা আপনার কাছে হায়াত চাইবো। কথা বুঝে থাকলে বলেন, কি চাইবো? তখন আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমরা এত কিছু থাকতে হায়াত চাইলা কেন? শহীদরা বলবে, মাবুদ গো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি বিষয়টা বুঝতাম যে শহীদ হলে তোমাকে এত খুশি করা যায়, তাহলে শহীদ হতে দেরি করতাম না। সুযোগটা পাইলেই তোমার পথে জীবন দিয়ে শহীদ হয়ে যেতাম, দেরি করতাম না। এই জন্য বলেছি, জীবনটা দিয়ে আবার পাঠাও। দুনিয়াতে যদি জীবন দিয়ে আবার পাঠাও, সঙ্গে সঙ্গে তোমার পথে লড়াই করে জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী এজন্য বলেছেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া। কোন জান্নাতি যখন জান্নাতে যাবে, কোন জান্নাতি জান্নাত থেকে আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। বলেন তো, জান্নাতে ঢুকলে আপনারা কি আর বের হতে চাইবেন নাকি? কেন বের হতে চাইবেন বলেন তো? একেবারে সর্বশেষ যে